একটা পুরুষকে আমার মুখ দেখাবো যেটা কিনা আমার পর্দার অন্তর্ভুক্ত, এখানে হচ্ছে মেয়েটা দেখানোর কারণে তার একটা গুণা, সে বেপরদা হচ্ছে। এখন আমরা যখন ছবি তুলবো, আমাদের মুখটাও দেখাবো, ছবিও তুলবো, তখন কিন্তু আমরা মহিলারা দুইটা গুণায় গুণাকার। একটা আল্লাহ পাক ওনার সাথে শিরক করতেছে, আর একটা হইতেছে এই বেপরদা যে হচ্ছে, আমার মুখ যে খোলা হচ্ছে, এটার কারণে আমি কিন্তু গুণাগার হয়ে যাইতেছি। আমার কিন্তু সেই কারণে কবিরা গুনাহ হইতেছে। গত 16 বছর ধরে শুধুমাত্র ছবির অজুহাতে পর্দানসীন আমাদের এই মা বোনদেরকে আল্লাহ তাআলার রহমতের কুদরত দ্বারা সাহায্য করুক, আল্লাহর কাছে এই দোয়াই করতেছি। আল্লাহ, তুমি আমাদের এই মা বোনদেরকে আরো শক্ত করো, আরো মজবুত করো, আরো শক্তি তাদের উপরে পঞ্চন করে দাও তোমার রহমত দিয়ে। আল্লাহ আল্লাহ তারাই পারবে আগামী নারীদেরকে পদ্মাশীল করাতে। আল্লাহ তোমার রহমত ও তোমার সাহায্য দ্বারা আমাদেরকে মা বোনদেরকে সাহায্য করো। আল্লাহ, হায় রে নারী, আমরা বুঝি না নবীজির মেয়ের চাইতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতো কি আমাদের মেয়েরা খুবই উত্তম? না। তারপরে আমাদের নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমাকে মানুষ দেখার আগে অতি দ্রুত তুমি আমাকে কবর দেওয়ার চেষ্টা করো, যেমন আমাকে মানুষ না দেখতে পারে। আর আমরা মহিলারা